সূরা আনফাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত নং ৪৯। স্মরণ করো, মুনাফিক ও যাহাদের অন্তরে ব্যাধি আছে, তাহারা বলে, ইহাদের দিন ইহাদেরকে বিভ্রান্ত করিয়াছে। কেহ আল্লাহর ওপর নির্ভর করিলে আল্লাহ তো পরাক্রান্ত ও প্রজ্ঞাময়। আয়াত নং ৫০। তুমি যদি দেখিতে পাইতে ফেরেশতাগণ কাফিরদের মুখমুকুলে ও পৃষ্ঠদেশে আঘাত করিয়া তাহাদের প্রাণ হরণ করিতেছে এবং বলিতেছে, তোমরা দহন যন্ত্রণা ভোগ করো। আয়াত নং ৫১। ইহা তাহা তোমাদের হস্ত যাহা পূর্বে প্রেরণ করিয়াছিল, আল্লাহ তো তাহার বান্দাদের প্রতি অত্যাচারী নন। আয়াত নং ৫২। ফিরাত্তয়নের স্বজন ও উহাদের পূর্ববর্তীদের অভ্যাসের ন্যায় ইহারা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করে। সুতরাং আল্লাহ ইহাদের পাপের জন্য ইহাদেরকে শাস্তি দেন। নিশ্চয়ই আল্লাহ শক্তিমান, শাস্তিদানে কঠোর। আয়াত নং ৫৩। ইহা এই জন্য যে, যদি কোনো সম্প্রদায় নিজের অবস্থার পরিবর্তন না করে, তবে আল্লাহ এমন নন যে তিনি উহাদেরকে যে সম্পদ দান করিয়াছেন উহা পরিবর্তন করিবেন, এবং নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আয়াত নং ৫৪। ফিরাত্তয়নের স্বজন ও তাহাদের পূর্ববর্তীদের অভ্যাসের ন্যায় ইহারা ইহাদের প্রতিপালকের নিদর্শনকে অস্বীকার করে। তাহাদের পাপের জন্য আমি তাহাদেরকে ধ্বংস করিয়াছি এবং ফিরাত্তয়নের স্বজনকে নিম্নজিত করিয়াছি, এবং তাহারা সকলেই ছিল জালিম। আয়াত নং ৫৫। আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তাহারাই যাহারা কুফরি করে এবং ঈমান আনে না। আয়াত নং ৫৬। উহাদের মধ্যে তুমি যাহাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ, তাহারা প্রত্যেকবার তাহাদের চুক্তি ভঙ্গ করে এবং তাহারা সাবধান হয় না। আয়াত নং ৫৭। যুদ্ধে উহাদেরকে তোমরা যদি তোমাদের আয়ত্তে পাও, তবে উহাদেরকে উহাদের পশ্চাতে যাহারা আছে তাহাদের হইতে বিচ্ছিন্ন করিয়া এমনভাবে বিধ্বস্ত করিবে যাহাতে উহারা শিক্ষা লাভ করে। আয়াত নং ৫৮। যদি তুমি কোনো সম্প্রদায়ের চুক্তি ভঙ্গের আশঙ্কা করো, তবে তোমার চুক্তিও তুমি যথাযথ বাতিল করিবে। নিশ্চয়ই আল্লাহ চুক্তি ভঙ্গকারীদেরকে পছন্দ করেন না। আয়াত নং ৫৯। কাফিররা যেন কখনো মনে না করে যে তাহারা পরিত্রাণ পাইয়াছে। নিশ্চয় তাহারা মুমিনগণকে হতবল করিতে পারিবে না। আয়াত নং ৬০। তোমরা তাহাদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখিবে। এতদ্বারা তোমরা সন্ত্রস্ত করিবে আল্লাহর শত্রুকে, তোমাদের শত্রুকে, এবং এতদ্ব্যতীত অন্যদেরকে যাহাদেরকে তোমরা জানো না। আল্লাহ তাহাদেরকে জানেন। আল্লাহর পথে তোমরা যাহা কিছু ব্যয় করিবে, উহার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হইবে, এবং তোমাদের প্রতি জুলুম করা হইবে না। আয়াত নং ৬১। তাহারা যদি সন্ধির দিকে ঝুঁকিয়া পড়ে, তবে তুমিও সন্ধির দিকে ঝুঁকিবে এবং আল্লাহর ওপর নির্ভর করিবে। তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আয়াত নং ৬২। যদি তাহারা তোমাকে প্রতারিত করিতে চায়, তবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি তোমাকে স্বীয় সাহায্য ও মুমিনদের দ্বারা শক্তিশালী করিয়াছেন। আয়াত নং ৬৩। এবং তিনি উহাদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করিয়াছেন। পৃথিবীর যাবতীয় সম্পদ ব্যয় করিলেও তুমি তাহাদের হৃদয়ে প্রীতি স্থাপন করিতে পারিতে না, কিন্তু আল্লাহ তাহাদের মধ্যে প্রীতি স্থাপন করিয়াছেন। নিশ্চয় তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াত নং ৬৪। হে নবী, তোমার জন্য ও তোমার অনুসারী মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট।